একটা জিরো তুলি দিয়ে নারকেল গাছ কিভাবে আঁকবো, একটা জিরো তুলি দিয়ে কি করে আঁকবো, একটা 4 নম্বর তুলি দিয়ে, শূন্য তুলি দিয়ে, 4 নম্বর তুলি দিয়ে আর ফ্ল্যাট তুলি দিয়ে আজ শেখাবো আমি। এখন আমি জিরো তুলি দিয়ে নারকেল গাছের ছবি আঁকছি, কারণ স্টুডেন্টরা বলে স্যার আমার কাছে এই তুলিটা নেই, কি করে নারকেল গাছ করবো, ওই তুলিটা নেই। আপনি যে সরু তুলি দিয়ে করছেন ওই সরু তুলিটা আমার নেই। তাই তোমাদের সকলের জন্য এই ভিডিওটা। 3টে তুলি দিয়ে আমি শিখিয়ে দেব যে কিভাবে নারকেল গাছ করা যায়। আমি ওয়াটার কালার ইউজ করছি। ওয়াটার কালারটা হচ্ছে আর্টিস্ট ওয়াটার কালার, ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার। এবার এটা জিরো তুলি দিয়ে করলাম, একটু ব্রাউন কালার দিয়ে গাছের যে গুঁড়িটা করে নিচ্ছি, নারকেল গাছের গুঁড়িটা একটু দেখতে ভালো লাগার জন্য নিচেটা সেট দিয়ে দিলাম। এখন আমি 4 নম্বর তুলি নিয়েছি। 4 নম্বর তুলিটা আঙুলে প্রেসার দিয়ে চওড়া করে নিলাম। চওড়া করে নিয়ে এই যে আঙুলের প্রেসার দিয়ে চওড়া করে নিয়ে সেই চওড়া জায়গাটা দিয়ে গাছের পাতাগুলো স্মুথভাবে সিম্পলভাবে করা যায়। এটা টেকনিক তাড়াতাড়ি হয়। 4 নম্বর তুলি দিয়েও করা যাবে, শূন্য তুলি দিয়েও করা যাবে, আবার ফ্ল্যাট ব্রাশটাকেও ব্যবহার করা যাবে। আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে। 3টে স্টেপে 3টে তুলি দিয়ে ফ্ল্যাট ব্রাশ, এটা এর থেকে চওড়া ব্রাশ হলেও অসুবিধা নেই, এটা আমি সরু ব্রাশ দিয়ে দেখাচ্ছি। এটা দিয়েও খুব ইজি আর খুব পরিষ্কার হয়, দারুণ। এটা অনেক কম সময়ে আরও হয়ে যায়, কিন্তু টেকনিকটা ঠিকঠাক রাখতে হবে, কারণ যখনই তোমরা ডগের পাতার ডগগুলো করবে খুব অসুবিধা হয়। তখন ব্রাশটাকে দেখো ঘুরিয়ে নিচ্ছি আমি, মুভ করে নিতে হবে, ঘুরিয়ে নিতে হবে, তাহলেই পাতার ডগটা সরু হবে, না হলে কিন্তু পাতার ডগটাও চওড়া হয়ে যাবে। এইভাবে 3টে স্টেপে 3টে তুলি দিয়ে নারকেল গাছ করা যাবে। অনেকে বলে তুলি পাচ্ছি না স্যার, আপনার মতো ওই তুলি নেই তাই করতে পারছি না। ওই জন্য আমি ভিডিও বানিয়ে দিলাম, সকলের সুবিধা হবে বলে। ভালো লাগলে যেটা করার তোমরা করো, কি আর বলবো। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থেকো, আমি আছি। আমার নাম জয় প্রামাণিক। সকলে ভালো থেকো, বাই বাই।